a jolt and then you'll die. আমরা দেখব কিভাবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের ইউএসবি পোর্টগুলো ডিসেবল এবং এনেবল করে। তার জন্য আমরা সর্বপ্রথম দেখে নিই দিস পিসিতে গিয়ে ইউএসবি পোর্টে একটা আমাদের পেন ড্রাইভ লাগানো আছে, সেটা শো করতেছে। এখন আমরা এই ইউএসবিটাকে আমরা কিভাবে ডিসেবল করব সেটা দেখি। তার জন্য এটা মিনিমাইজ করি। তার জন্য এই সার্চ বাটনে যাবেন, গিয়ে লিখবেন রেজিস্ট্রি, REGIS রেজিস্ট্রি এডিট, এটা থেকে যাবেন। যাওয়ার পর এটা, তারপরে দেখেন এই জায়গায় অনেকগুলো শো করতেছে, এগুলো আপনাদের বাই ডিফল্ট শো করবে না। এই সর্বপ্রথম এই কেউ যদি কাজ করে থাকে তাহলে ওইগুলো শো করবে, এই 5টা অপশন শো করবে, বুঝতে পারছেন? কেউ যদি চিন্তা করেন যে হ্যাঁ এই জায়গায় তো অনেকগুলো, 5টা তো আমি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে হবে যে কেউ যদি কাজ করে থাকে কোনো সময় এরকম থাকবে, তখন কি করবেন দেখেন বাম পাশে এরো চিহ্ন আছে, বুঝতে পারছেন? এই এরো বাম পাশে এরো চিহ্নতে ক্লিক করলে সবগুলা এর ভিতরের ফিচার্স গুলো একসাথে চলে আসছে, বুঝছেন? ভিতরের ফিচার্স গুলো শো করতেছে। এখন কি করবেন, এই জায়গায় যাওয়ার পর 5টা অপশন আছে, HKEY ক্লাসেস রুট, HKEY কারেন্ট ইউজার, তারপর হচ্ছে মেশিন। আমরা কাজ করব ইউএসবির জন্য। এখানে এর জন্য আপনি লোকাল মেশিনে যাবেন, লোকাল মেশিনে যাওয়ার পর এই জায়গায় বাম পাশে যে তীর চিহ্নটা আছে এতে ক্লিক করবেন। বাম পাশে তীর চিহ্নটা ক্লিক করার পর আপনি যাবেন হচ্ছে এই জায়গায় দেখেন এই 3, 6, 7টা শো করবে। এই 7টার ভিতরে আপনি যাবেন সিস্টেমের বাম পাশে ক্লিক করবেন। সিস্টেমের বাম পাশে ক্লিক করার পর তারপরে যাবেন হচ্ছে সার্ভিসে যান। কোথায় যাবেন? সিস্টেমে যাওয়ার পর আপনি যাবেন কোথায়? কারেন্ট কন্ট্রোল সেট 001 এতে ক্লিক করবেন। তারপরে যাবেন সার্ভিস। এখন দেখেন আপনার যত সার্ভিস আছে সবগুলা শো করতেছে। এর ভিতরে আপনার নিচে ড্রাগ করে একবারে ইউ সিরিয়ালে চলে যাবে। ইউএসবি স্টোর নামে একটা শব্দ আছে, আমরা একবারে ইউ যে সিরিয়ালটা আছে আমরা ইউ সিরিয়াল চলে গেলাম। দেখেন ইউ সিরিয়ালে আসার পর আপনি এই জায়গায় খুঁজে দেখবেন যে ইউএসবি স্টোর, এই দেখেন ইউএসবি স্টোর নামে একটা শব্দ আছে, এতে ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর দেখেন হাতের ডান পাশে চলে আসেন। আবার এই জায়গায় স্টার্ট নামে একটা শব্দ আছে, এই স্টার্টে ক্লিক করেন। স্টার্টে ডাবল ক্লিক করলে এই জায়গায় দেখেন যে ভ্যালু আছে, ভ্যালু ডাটা। এই ভ্যালু ডাটাটা যদি 3 থাকে তাহলে আপনার যে ইউএসবি পোর্টগুলো আছে এই পোর্টগুলো এনাবল আছে, বুঝতে পারছেন? যখন আপনার এই ভ্যালুটা হয়ে যাবে 4 তখন এনাবল থাকবে না। আমরা তো দেখে আসছি যে আমাদের ইউএসবি পোর্টটা সাপোর্ট করতেছিল। এখন আমরা ভ্যালু 4 দিই, 4 দিয়ে ওকে করি, 4 দিয়ে ওকে করলাম। এটা মিনিমাইজ করলাম, পেন ড্রাইভটা খুললাম, পেন ড্রাইভটা প্রবেশ করাইলাম। করানোর পর ডিসপিসিতে গেলাম, যার পর দেখেন এই জায়গায় আর সে পেন ড্রাইভ শো করতেছে না। এটা হইলো কি, আমরা যদি এই জায়গায় ইউএসবি স্টোরে স্টার্ট অপশনে যদি ভ্যালু 4 দেই, ভ্যালু 4 মানে হচ্ছে ইউএসবি পোর্ট ব্লক করা। যদি আমি ভ্যালু ডাটাতে যদি আমি 3 দিই, 3 দিয়ে যদি ওকে করি, ওকে করার পর আমি যদি আমার ডিসপিসিতে চলে যাই, ডিসপিসিতে যাওয়ার পর ডিসপিসিতে যদি চলে যাই, ডিসপিসিতে যাওয়ার পর আমার এই দেখেন পেন ড্রাইভটা শো করতেছে, বুঝতে পারছেন? তাহলে মেইনলি কি আপনি ডিসেবল করবেন, যদি ভ্যালু মার্ক যদি 4 থাকে তাহলে ডিসেবল, আর ভ্যালু মার্কটা যদি 3 থাকে তাহলে এনাবল। বুঝতে পারছেন কিভাবে ইউএসবি পোর্ট ডিসেবল এবং এনাবল করবেন?